পথে পথে চাঁদাবাজি কমলেও এখনো খুব একটা স্বস্তি ফেরেনি বাজারে। মৌসুমী শাকসবজিও বিক্রি হচ্ছে কিছুটা কমে, তবে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে। এতে ভোক্তা পর্যায়ে দেখা দিয়েছে অসন্তোষ। চাঁদাবাজি সিন্ডিকেট ভেঙে পড়ার পরেও কেন বাজারে এর প্রভাব পড়ছে না সে প্রশ্ন ভোক্তাদের। এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে যাওয়ার পরেও দ্রব্যমূল্য কেন কমছে না, এ ব্যাপারে বিক্রেতারা কি বলছেন? আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হাতিরপুল বাজারে। আমরা সকাল থেকে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলছি। সকলেই কিন্তু একই প্রশ্নের উত্তর করছেন যে বাজারে সিন্ডিকেট যেটা গড়ে উঠেছিল সেটা ভেঙে পড়েছে। বাজারে যে পণ্য আনার ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো, অবৈধভাবে যেসব জায়গায় ট্রাক থেকে পিকআপ থেকে চাঁদা তোলা হতো, সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। তবুও কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু কোনোভাবে আমরা কমতে দেখিনি। এখন পর্যন্ত কিন্তু দৃশ্যত কোনো ধরনের প্রভাব শাকসবজির বাজারে, কাঁচামালের বাজারে কোনো ধরনের আমরা প্রভাব দেখিনি। আমরা বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা এই অভিযোগটি করছেন যে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হওয়ার পরে এখন পর্যন্ত কেন কমছে না সেই প্রশ্ন তারা রাখছেন। অন্যদিকে আমরা মাছ এবং মুরগির বাজার ঘুরে দেখেছি। মুরগির বাজারে কিছুটা স্বস্তি এসেছে বলা যায়, কারণ মুরগি বাজারে দেশি মুরগির দাম যেখানে আগে বিক্রি হতো দেশি মুরগির 600 থেকে 650 টাকা পর্যন্ত, এখন সেটা 100 টাকা কমে 500 থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা থেকে 160 টাকা থেকে 170 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা করে। এরকমটাই কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে বাজারের ক্রেতাদের যারা এসেছেন তাদের একটা বিষয় তারা প্রত্যেকেই বলার চেষ্টা করেছেন যে নতুন সরকারের কাছে বা অন্তর্বর্তীকালীন যে সরকারটি দায়িত্ব পালন করছে তাদের অনেক চাওয়া রয়েছে, অনেক কিছু তারা চান, তাদের অনেক প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার প্রথম যে প্রত্যাশাটি সেটা হচ্ছে তারা আসলে দ্রব্যমূল্যটা যেন কমে যায়, দ্রব্যমূল্য যেন হাতের নাগালে আসে, এবং মানুষ যেন সকল শ্রেণীর মানুষ যেন কিনে খেতে পারে। এই পর্যায়ে যেন সবজির দাম এবং সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে আসে, সেই বিষয়টি কিন্তু তারা দাবি তুলেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেটির প্রথম পদক্ষেপ হবে আসলে এই বাজার নিয়ন্ত্রণে তাদের আরও একটু কঠোর হওয়া, এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযানগুলো চলছে সেটি তারা প্রশংসাও করেছেন। অন্যদিকে তারা প্রশ্নও তুলছেন যে আসলে এত অভিযান হচ্ছে কিন্তু তবুও কেন দাম আসলে কমে আসছে না, সেই প্রশ্ন কিন্তু তারা রেখে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরা ছিলাম রাজধানীর হাতিরপুল বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।